হ্যালো ফুটবল প্রেমী জনগণ, কি অবস্থা আপনাদের? গতকালকে রাতে যে একটা ফাটাফাটি ম্যাচ হলো, সেই ফাটাফাটি ম্যাচের রেশ কি এখনো কাটিয়ে উঠতে পেরেছেন? আমি নিজে সেই ম্যাচের রেশ এখনো কাটিয়ে উঠতে পারিনি। ভাই রে ভাই, কি একটা ম্যাচ হলো! দুই লেগ মিলিয়ে 13 গোল। তো যাই হোক, ইউসিএল এর সেমিফাইনালের সেকেন্ড লেগ এখনো বাকি রয়ে গিয়েছে। আর্সেনাল ভার্সেস পিএসজি। আর্সেনাল ভার্সেস পিএসজি ফার্স্ট লেগে 1-0 জয় ছিনিয়ে নেয় ইমিরেটস থেকে পিএসজি। কিন্তু এখন দেখার বিষয় এই যে আর্সেনাল কিভাবে রিঅ্যাক্ট করে। এই ম্যাচে আর্সেনাল পিছিয়ে থেকে শুরু করলেও আমার মনে হয় না এই 1-0 ব্যবধান আর্সেনালের খুব একটা বেশি ভোগাবে। কারণ আর্সেনালের যে এই সিজনে মানসিকতা, তারা রিয়াল মাদ্রিদের মাঠে রিয়াল মাদ্রিদকে 2-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছিল। তো চলুন জেনে নেই ম্যাচ শুরুর আগে কার কি অবস্থান। ইনজুরি আপডেট। এই ম্যাচে ইনজুরি খুব একটা বেশি ভোগাবে না, কারণ দুই দলেরই নতুন করে কেউ কোনো ইনজুরিতে পড়েনি। পিএসজি ধরা যায় যে একটা ইনজুরি ফ্রি একটা টিম। আর্সেনালও যা ইনজুরি হওয়ার তা আগে হয়ে গেছে, তাদের যে কাই হাভার্টস, জেসুস এরা নাই টিমে এবং ম্যাগালাসও নাই। কিন্তু অন্য যারা রয়েছে, রিয়াল মাদ্রিদের ম্যাচও যারা খেলেছে বা ফার্স্ট লিগও যারা খেলেছে, তারা সবাই এই ম্যাচে থাকবে এবং মাইকেল আর্টেটা সেই সেম টিমই পাচ্ছে খেলানোর জন্য। দুই দলেরই রিসেন্ট ফর্ম যদি আমি ইন শর্টে আপনাদেরকে বলি তাহলে বলবো খুবই সিমিলার। দুই দলই তাদের লিগের যে লাস্ট ম্যাচ রয়েছে সেই ম্যাচে দুই দলই হেরেছে। ব্যাপারটা খুবই অদ্ভুত চলে গেল। ব্যাপারটা এমনই যে তারা লিগের যে লাস্ট ম্যাচ গিয়েছে লাস্ট উইকে, সেই ম্যাচে দুই দলই পয়েন্ট লুজ করেছে এবং হেরেছে। সেক্ষেত্রে পিএসজির খুব ক্ষতি হয় নাই, কারণ পিএসজি অলরেডি লিগ 1-এর শিরোপা জিতে নিয়েছে। যে কয় ম্যাচ বাকি আছে সেই কয় ম্যাচ বাকি রেখেই তারা শিরোপা জিতে নিয়েছে। সো তাদের কোনো এখানে প্যারা হওয়ার কথা না। কিন্তু আর্সেনাল আছে ঝামেলায়। আর্সেনাল যে লিগের সেকেন্ড পজিশনে আছে, সেই সেকেন্ড পজিশন কি ধরে রাখতে পারবে নাকি, এটা এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে তাদের জন্য। তারা তো লিগ জিততেছে না, কারণ প্রিমিয়ার লিগ অলরেডি লিভারপুল জিতে গিয়েছে। কিন্তু আর্সেনাল কি তাদের যে সেকেন্ড পজিশন রয়েছে সেটাও এখন হুমকির মুখে, কারণ তারা যে হারে পয়েন্ট লুজ করতেছে লিগে, মানে কিছু বলার নেই। এবার আসি এই দুই দলের ট্যাকটিক্স নিয়ে। আসলে এই দুই দলের যে কোচ রয়েছে, আর্সেনালের কোচ মাইকেল আর্টেটা আর পিএসজির কোচ এনরিকে, দুইজনেরই ট্যাকটিক্যালি জিনিয়াস। মানে এক কথায় দুইজনেরই ট্যাকটিক্যালি জিনিয়াস। এই দুইজনের যে ট্যাকটিক্স খুব ডিফারেন্ট টাইপের। ট্যাকটিক্স না হলেও মানে কোয়াইট সিমিলার, বাট প্লেইং স্টাইলটা একটু ডিফারেন্ট। যেমন ধরেন আর্টেটা মূলত স্টার্ট করা হলো 4-3-3 এই ফরমেশনে, কিন্তু এই 4-3-3 ফরমেশনে আর্সেনাল ম্যাচে একটু অন্যভাবে অ্যাডাপ্ট করে। সেটা হলো 4-2-3-1 এই ফরমেশনে তারা চলে যায় যখন তারা হোল্ড আপ করে ডিফেন্সিভলি একটু খেলার চেষ্টা করে। আবার তখন যারা মানে বিল্ড আপ করে পজিশনিং গেম খেলার চেষ্টা করে, তখন আর্সেনাল আবার চলে যায় হলো 3-2-2-3 এই ফরমেশনে। সো মাইকেল আর্টেটার এই বিষয়টাই, এই ট্যাকটিক্যালি চেঞ্জ গুলাই এই ম্যাচের একটা অন্যতম বড় দিক। আবার আর্সেনালের গেম প্লের মধ্যে সবচাইতে বড় এবং অদ্ভুত একটা জিনিস হলো তাদের যে কুইক ট্রানজিশনটা। তারা যে কুইক ট্রানজিশন করে, সেই ট্রানজিশনের মধ্যে দেখা যাচ্ছে যে তারা পজিশন খেলতে 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 হঠাৎ করে প্রেসিং এ চলে যাবে এবং অপোনেন্টের খেলার মধ্যে ডিস্টার্ব করে দেবে। এই যে চেঞ্জগুলো আমার মনে হচ্ছে এই ম্যাচে পিএসজির সাথে অনেক বড় একটা রোল প্লে করবে। অন্যদিকে এনরিকের পিএসজিও 4-3-3 ফরমেশনে শুরু করে। কিন্তু 4-3-3 ফরমেশনে শুরু করলে কি হবে, তারা তো এই ফরমেশনে নরমালি খেলে না, তারা আবার এই ফরমেশনটাকে চলে যায় হলো 4-2-1-3 এই ফরমেশনে। তবে পিএসজির খেলা কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপরে নির্ভর করে, কারণ তাদের টিমে অনেক ধরনের ড্রিবলার রয়েছে এবং থ্রু আউট দ্য সিজন আমরা যদি ইউসিএল এ তাদের রেকর্ড দেখি, তারা টোটাল এই ইউসিএল এ 2024-25 এই সিজনে প্রায় 317টা সাকসেসফুল ড্রিবল করছে। এবং পিএসজি যে পজিশন বেস গেম খেলতেছে ফুল সিজনে, এটা তাদের ডেটা থেকে বোঝা যায়। তারা হলো 61% বল পজিশন ধরে রাখতেছে। সো এখানে খেলাটা হবে মূলত পজিশন বেসড একটা ম্যাচ। সো দেখা যাক। এবং পিএসজি এই জায়গায় তার একটা বড় বিষয় হলো পিএসজি মুহুর্মুহু একাকে অপোনেন্টকে পুরো ভেঙে দেয় দুই দলেরই। আবার যদি দুই দলের ডিফেন্সের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখবো হলো যে আর্সেনালের ডিফেন্স পিএসজির চেয়ে অনেক বেশি সলিড। পিএসজির ডিফেন্স একটুটা ফাম্বল করে, কিন্তু আর্সেনালের ডিফেন্স ওয়াও, জাস্ট ওয়াও। অন্যদিকে লুইস এনরিকের যে ট্যাকটিক্স, সেটা হলো পজিশন বেসড একটা বিল্ড আপ ট্যাকটিক্স। সে সবসময় চায় বল হোল্ড করে ম্যাচের কন্ট্রোলটা নিজেদের কাছে রাখা। সো পিএসজিও এই ম্যাচে এরকমই এক্সপেক্ট করতেছি আমরা পিএসজির কাছ থেকে। আবার আমরা যদি লাস্ট ম্যাচে পিএসজি আর্সেনালের সাথে যে গোলটা দিয়েছিল, সেই গোলেরটা যদি তাকাই তাহলে বুঝতে পারবো যে পিএসজি আসলে কিভাবে খেলে। পিএসজি সেই একটা গোল দেওয়ার জন্য প্রায় 26টা পাস কমপ্লিট করেছিল।
সো বোঝা যাচ্ছে যে পিএসজি কতটা হোল্ড আপ করে বিল্ডিং পজিশনে ম্যাচগুলো কন্ট্রোল করে থাকে। সো এটা বলাই যেতে পারে এই ম্যাচটা হতে চলেছে মিডফিল্ড ভার্সেস মিডফিল্ড, পজিশন ভার্সেস পজিশন একটা গেম। আবার দুই দলেই রয়েছে কিছু ইন্ডিভিজুয়াল জিনিয়াস, যেমন আর্সেনালের কথা বললে বুকায়ো সাকা, ডেক্লান রাইস, আবার পিএসজির কথা বললে তো অভাব নেই, বারকোলা, ক্যাভারস্কেলিয়া, তারপরে আপনার ডেম্বেলে, অনেকেই। সো দেখা যাক ম্যাচটা কে জিতে। যদিও আমার কাছে মনে হয় এই ম্যাচে বরাবরের মতোই পিএসজি ফেভারিট। ইনফ্যাক্ট পিএসজি এই টুর্নামেন্ট ধরে চ্যাম্পিয়নের একটি দাবিদার, মানে চ্যাম্পিয়ন হওয়ার ধরে পিএসজি আমার মতে এখন পর্যন্ত সবার চাইতে এগিয়ে রয়েছে। তবুও বলা যায় না, কারণ ফুটবল।